বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির প্রথম এবং শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার প্রথম এবং শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, যার প্রথম এবং শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, এই ব্যক্তি যদি 1000 বছরও জীবিত থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইউসআল আন যানবিন ওয়াহিদিন, এই ব্যক্তির একটা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। সে যে গুনাহ করেছে এই গুনাহ সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে না, অথবা তার দ্বারা এমন এমন গুনাহ হবে যে গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে সে তওবা করবে। হাদিসের অনেকগুলো ব্যাখ্যা এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের সন্তানেরা যখন কথা বলতে শিখবে তখনই তোমরা তাদেরকে কালেমা শিক্ষা দিবে। ওয়ালাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ, এবং মৌতের সময় তোমরা কালেমার তালকিন করবে। মানুষের যখন সাকারাত চলে আসে, মরণের সময় যখন চলে আসে, তখন আমরা অনেক মানুষ তার আশেপাশে একত্রিত হই। আমরা অনেকে বলি, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জবান দিয়ে কালেমা পড়ো, কালেমা পড়ো। কালেমা পড়ার জন্য আমরা তাকে বাধ্য করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালেমার তালকিন করতে হবে। তার আশেপাশে আমরা যারা থাকবো আমরা কালেমা পড়ব, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব, কিন্তু কখনো ওই মৃত ব্যক্তিকে বা মৃত্যুর সাকারাত যার চলে এসেছে তাকে আমরা কালেমা পড়ার জন্য বাধ্য করব না। আমরা অনেকে বলি যে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো কালেমা পড়ো। না, কালেমা পড়তে বাধ্য করা যাবে না। কারণ অনেক মানুষ আছে, এমন মানুষ আছে দুনিয়ার জমিনে অনেক পাপ কাজ করেছে, খারাপ কাজ করেছে, মানুষের খাদ্যের মধ্যে ভেজাল দিয়েছে, মানুষকে ওজনে কম দিয়েছে। এমনও নজির পাওয়া গেছে তাকে কালেমার তালকিন করার জন্য বলা হয়েছে, কালেমা পড়তে তাকে বাধ্য করা হয়েছে। সে বলে ডাউল অমুক কেজি, চাউল অমুক কেজি, ভুসি অমুক কেজি। এমনও আছে শুধু সম্পদ আর পণ্যের হিসাব করেছে, কারণ উদ্ঘাটন করে জানা গিয়েছে যে এই লোকটা ওজনে কম দিত, ব্যবসা মালের মধ্যে ভেজাল ঢুকাইত। এই জন্যে খবরদার খবরদার, আমাদের মধ্যে কারো যদি মৃত্যুর সাকারাত চলে আসে, আমরা তার আশেপাশে বসে আমরা কালেমার জিকির করব, কালেমার তালকিন করব, কিন্তু কখনো তাকে কালেমা পড়ার জন্য বাধ্য করব না।